মার্ঘেরিটা পুলিশের বিশাল সাফল্য। পুলিশের জালে কুখ্যাত ড্রাগস মাফিয়া চন্দন দাস ওরফে নল। শুধুমাত্র মাদকই নয়, চন্দন দাসের বাড়ি থেকে উদ্ধার 7 লক্ষাধিক টাকা। তিনসুকিয়া জেলার ডিএসপি ফায়েজ আহমেদ এবং মার্ঘেরিটা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিরুৎপল দলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছিল। ধৃত চন্দনের হেফাজত থেকে 28.21 গ্রাম নিষিদ্ধ মাদকের পাশাপাশি নগদ 7 লক্ষাধিক টাকা, 3টি মোবাইল হ্যান্ডসেট, একটি সোনার চেন, ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত প্রচুর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। এই কালো ব্যবসায় চন্দন দাসের মাও সহযোগিতা করতেন বলে অভিযোগ। পুলিশ চন্দনের মা পুতুলি দাসকেও আটক করেছে। দীর্ঘদিন ধরে মার্ঘেরিটাতে ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল এই কুখ্যাত মাফিয়াটি। মাদকের বিরুদ্ধে মার্ঘেরিটা পুলিশের বিশাল সাফল্য। পুলিশের জালে কুখ্যাত ড্রাগস মাফিয়া চন্দন দাস। ধৃতের কাছ থেকে 28.21 গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার, বাজেয়াপ্ত নগদ 7 লক্ষাধিক টাকা। একচুয়ালি আজি আমি ইনফরমেশন পাইছিলো যে এই নল দাস যিজন ভেটেরান মানে ট্রাক পেডলার হয়, অলরেডি 3 টাইমস জেলত গৈছে এনডিপিএস কেছত। তাৰ মা পুতুলি দাস অলৰেডি জেলত গৈছে এনডিপিএস কেছত। সো এইজনে মানে মাৰ্ঘেৰিটা এৰিয়াত বহুত দিনৰ পৰা আমি মানে এনেকে ইনফরমেশন পাই থাকো যে সি বিক্রি কৰি আছে, সবে কৈ থাকে এনেকে। সো আমি এনেকে আজি এটা অপাৰেশ্যন এন্টি নাৰ্কটিক্স মানে অপাৰেশ্যন এটা চলাইছো আন্ডাৰ দ্য গাইডেন্স অফ এসপি স্যার এন্ড এডিশনাল এসপি ক্রাইম স্যার। সো আমি এটা ইয়াত চলাইছিলোঁ। তাৰপিছত মানে আমি আহি ইয়াত গম পালোঁ যে তাৰ মানে চাৰ্চ কৰিলোঁ ইন প্ৰেজেঞ্চ অফ ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ। আমাৰ ACS অফিচাৰ এজন আছিলে, তাৰ প্ৰেজেঞ্চত প্লাছ এজন উইটনেছৰ আণ্ডাৰত মানে আমি চাৰ্চ কৰিলোঁ। চাৰ্চ কৰাৰ পিছত আমি টোটেল 28.21 গ্ৰাম অফ মানে ছাছপেক্টেড হিৰইন যিটো আমাৰ ড্ৰাগ টেষ্টিং কিট আছে তাত পজিটিভ ৰিজাল্ট দিছে। ইয়াৰ পিছত আমি আৰু হাউচ চাৰ্চ কৰিলোঁ। হাউচ চাৰ্চ কৰাৰ পিছত আমি তাত মানে টোটেল কেশ এমাউণ্ট যিটো মাটিৰ তলত মানে ইট ওয়াজ মিন্স কনসিল্ড ইনসাইড মিন্স বিহাইন্ড দ্য ফ্লোর। জানবো এই বিষয়ে আরো বিস্তারিত। অভিজিৎ জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে। অভিজিৎ, অবশেষে কুখ্যাত এই ড্রাগস মাফিয়া চন্দন দাস ওরফে নল ইতিমধ্যে আটক, ঠিক কি জানা যাচ্ছে? নিশ্চিতভাবে ঈশা, দেখো একটি কথা বলতে হবে যে মার্ঘেরিটার সঙ্গে সমগ্র যে তিনসুকিয়া জেলা এবং তার সঙ্গে যে ডিব্রুগড় জেলা, এই দুই জেলার যারা জনগণেরা রয়েছে তারা এক প্রকার শাস্তি নিঃশ্বাস ফেলেছে। কেন কি এই যে চন্দন দাস বা ওরফে যে নল, ইনি একজন কুখ্যাত ড্রাগস মাফিয়া এবং যার দরুন মার্ঘেরিটার যে সভ্য সমাজ, এই সভ্য সমাজ অনেক চিন্তিত ছিল। বিভিন্ন যারা উঠতি বয়সী যারা ছেলেমেয়েরা তারা এই ড্রাগসের জালে তাদেরকে ফেলতো। অবশেষে মার্ঘেরিটা পুলিশ এবং তিনসুকিয়া পুলিশের সহযোগিতায় এই চন্দন দাসকে আটক করা হয়েছে এবং চন্দন দাসের সঙ্গে তার যে মা রয়েছে পুতলি দাস, পুতলি দাসকে আটক করা হয়েছে। কেন কি এই ড্রাগসের যে ব্যবসা, সেই ব্যবসার সঙ্গে চন্দন দাসের মাতৃ পুতলি দাসও সেখানে জড়িত রয়েছে এবং পুলিশ তার থেকে উদ্ধার করে থাকে 3টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করে থাকে, 7,20,950 টাকা তার থেকে উদ্ধার করে থাকে এবং তার সঙ্গে বৃহৎ পরিমাণে ড্রাগস উদ্ধার করে থাকে এবং সঙ্গে একটি প্রায় 45 গ্রাম ওজনের একটি সোনার চেন উদ্ধার করে থাকে। এবং সেই যে চন্দন দাসের যে বাড়িতে যে বৃহৎ পরিমাণের যে ক্যাশ টাকা যেগুলি উদ্ধার করা হয়, সেগুলি চন্দন দাস তার বাড়ির মাটির নিচে পুঁতেছিল। পুলিশ সেখানে খোঁজ করে সেখান থেকে এই টাকাগুলি উদ্ধার করে থাকে। এর যে চন্দন দাস যে ধরা পড়েছে বা পুলিশের হাতে যে আটক হয়েছে, এতে মার্ঘেরিটাবাসী এবং তিনসুকিয়াবাসী যারা জনগণ রয়েছে, সভ্য সমাজরা রয়েছে, তারা যথেষ্ট তারা খুশি। কেন কি চন্দন দাস এক সময়ে এই যে চন্দন দাসের এই যে ড্রাগসের যে ব্যাপার বা ড্রাগসের যে ব্যবসা, এই ব্যবসাতে যারা কুস্তি বয়সী যারা কলেজের ছাত্রছাত্রীরা তাদেরকে সে জড়িত করত, তারা সেই ড্রাগসের প্রতি তারা আসক্ত হয়ে থাকতো। এবং চন্দন দাসের আটকের জন্য চন্দন দাস যে পুলিশের হেফাজতে যে রয়েছে, এই নিয়ে বর্তমানে মার্ঘেরিটা এবং তিনসুকিয়া যথেষ্ট একটি যে আনন্দ যে বলতে হবে যে সকলের মধ্যে একটা আনন্দ রয়েছে। এবং আগামী পর্যায়ে যে চন্দন দাসকে কি ধরনের শাস্তি দেওয়া হবে সেটিতে একটি কথা রয়েছে, কিন্তু সকলেই চাচ্ছে যে সকলেই যারা জনগণ রয়েছে তাদের এক প্রকারের দাবি যে এমন ধরনের যে কুখ্যাত ড্রাগস মাফিয়া যে সমাজকে যারা লজ্জিত করে, সমাজকে যারা অনিষ্ট করে থাকে, সে যেন আর কোনোদিন যেন সে জেলের থেকে যেন বের না হয়, এই এক প্রকার তারা দাবি উত্থাপিত করছে। ঈশা, বেশ, অসংখ্য ধন্যবাদ অভিজিৎ তোমাকে। এবং ঠিক যে বিষয়টি উঠে এসেছে যে অবশেষে কিন্তু এই ড্রাগস মাফিয়া আটক হয় বা পুলিশ তাকে তুলে নিয়ে যাওয়ার জেরে কিন্তু যে সেখানকার যুব প্রজন্ম যথেষ্ট পরিমাণে কিন্তু এখন সুরক্ষিত, এমনটাই কিন্তু মনে করছে সচেতন মহল।